কেমন পর্দারে বুনা গোস্ত দিয়া ফেলাইল, খুব মজা কইরা কামলা দুইজন খাইল, আর খাওয়ার ভেতর দিয়া পর্দা নিয়া খালি গল্প। মহিলা তো সব শুনতেছে। এক পর্যায়ে খানা শেষ, মহিলা দুইটা 1000 টাকার নোট দুইজনের বরাবর আস্তে করে ধইরা টুকনি দিয়া পাঠাই দিছে। মহিলাকে আমিও একটু খেলাটা দেখি কি হয়, শেষ পর্যন্ত টুকনি দিয়া পাঠাই দিছে। টপ করে দেখে সামনে দুইটা 1000 টাকার নোট থাফা দিয়া লয়া কামলার রোজ 500 টাকা, আমরা দিয়া লাইছে 1000 টাকা করে রোজ। বাবা ফর্দা শুরু হয়ে গেছে গা, ফর্দারে বাপ ডাহা শুরু হয়ে গেছে গা। বাবা ফর্দা, বাবা তুমি এত গুণী, তোমার এত গুণ বাবা, আগে জানি না বাবা। বাবা তোমার যখনই কোনো কাজের লোক দরকার হয় বাবা, বাবা ফর্দা খালি খবরটা দিবা। বাবা ফর্দা, খবরটা দেওয়া মাত্রই দেখবা আমরা দৌড়াই আইছি। বাবা ফর্দা তোমার এত গুণ। ফর্দার প্রশংসা করে আর ফর্দারে বাবা ডাকে। আপনারা বুঝা থাকলে বলেন, চিকন চাউলের ভাত ফর্দায় দিছে? কথা কয় না। পর্দায় দিছে নাকি পর্দার আড়ালে কেউ আছে? আড়ালে কেউ আছে। বড় মাছের মাথা এটা মনে হয় পর্দায় দিছে। কে দিল? আমার মুহতারাম ভাইয়ারা, এক পর্যায়ে মহিলাটা তাদের বুকামি সহ্য করতে না পাইরা ডাক দিয়া কয়, হে বুকার দলেরা, আমার বাড়ির পর্দাটা দেখা তোমরা আমার বাড়ির পর্দার প্রশংসা শুরু করে দিলা। তোমরা একবার ভাবলা না পর্দা যত সুন্দরী হোক এটা ভাত দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যতই সুন্দর হোক এটা মাছ দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যতই সুন্দর হোক এটা ভুনা গোস্ত দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যতই সুন্দর হোক এটা টাকা দেওয়ার ক্ষমতা নাই। একবার তোমরা ভাবলা না নিশ্চয়ই পর্দার আড়ালে কেউ না কেউ আছে? পর্দার আড়ালের লোকটার নিয়ে একটু ভাবলা না? তোমাদের প্রশংসা পাওয়ার মালিক তো মূলত পর্দা না, তোমরা প্রশংসা পাওয়ার মালিক তো মূলত হইলাম আমি। কারণ আমি পর্দার ভেতর থেকে তোমাদেরকে সব দিয়েছি। এখন আমার প্রশংসা না কইরা তোমরা পর্দার প্রশংসা করো। আমার আল্লাহ ডাক দিয়া করে, বান্দা আম গাছের গোড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া প্রশংসা করস। আমার আম গাছটা বড় বালা, এবার বিরাট ফলন দিয়েছে। আমার কাঁঠাল গাছটা বড় বালা, এবার বিস্তর ফলন দিয়েছে। ধান ক্ষেতের গোড়ায় লাইলে দাঁড়ায়া বা আইলে দাঁড়ায়া এবার আমার ধান ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে ধান হয়েছে। একবার বান্দা তুই ভাবলে না আমার আম গাছ তো আমার আম দেওয়ার ক্ষমতা নাই, যত সুন্দর গাছ হোক। আমার কাঁঠাল গাছ আমারে কাঁঠাল দেওয়ার ক্ষমতা নাই, যতই সুন্দর হোক নিশ্চয়ই এর আড়ালে কেউ না কেউ আছে। আড়াল থেকে আমার গাছে কাঁঠাল পাঠায় দিতেছে, আড়াল থেকে আমার গাছে আম পাঠায় দিতেছে, আড়াল থেকে আমার গাছে জাম পাঠায় দিতেছে। আমার লাউ গাছের গাইডে গাইডে লাউ ধরেছে, আমার কলা গাছের মাথায় মাথায় কলার ছড়ি ধরেছে। এমনিতে হয়ে যায় নাই, নিশ্চয় আড়াল থেকে কেউ না কেউ পাঠা। আর আড়াল থেকে যিনি পাঠায়া দে রে, উনি তো আর কেউ না, উনি হলো তোর মহান আল্লাহ। এই জন্য বলা হয়েছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। খেয়াল করবেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহরে পাইবা। আর আল্লাহরে নিয়ে ভাবলে নাস্তিক হয়ে যাইবা। কথা কয় না, ঠিক কিনা? নাস্তিকরা ভাবে
বুঝলাম আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, তারকা বানাইছে আল্লাহ, সূর্য বানাইছে আল্লাহ, চন্দ্র বানাইছে আল্লাহ, পাহাড় বানাইছে আল্লাহ, নদী বানাইছে আল্লাহ, আমারে বানাইছে আল্লাহ। আল্লাহরে বানাইলো কোন আল্লাহ? শেষ, সব শেষ। ভাবতে 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 এর ভাবনা এমন জায়গায় গেছে, না বানাইলি যদি কিছু বনে না, না বানাইলি যদি কিছু হয় না, তাহলে আল্লাহরই কে বানাইলো? শেষ নেই, জিন্দেগি বরবাদ। এই জন্য তাফাক্কারু ফিল্লাহ, এ ভাই তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহরে পাইবা। তুমি তোমার গাছের ফলের দিকে তাকাও, সেখানে তুমি ভাবো আল্লাহরে পাইবা। এক একটা ফল এক এক নমুনার, আবার এক একটা ফলের মধ্যে মজা এক এক ধরনের, এক জাতের মজা না। এক একটা ফুল এক এক নমুনার, এতগুলি নমুনা কে দিল গো, কে দিল? আবার এক একটা